আমরা আজকে যাদবপুর স্টেশনে জমায়েত হয়েছিলাম। যাদবপুর স্টেশনে হকার উচ্ছেদের কথা বা খবর পেয়েছিলাম আমরা, এবং মানুষ জড়ো হয়েছিল, স্থানীয় মানুষরা জড়ো হয়েছিল হকার উচ্ছেদ আটকানোর জন্য। কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা আইনি স্থগিতাদেশকে হাতিয়ার করে এখানকার স্থানীয় মানুষ এবং এখানকার যে গণতন্ত্রপ্রিয় মানুষরা আছেন, বামপন্থী মানুষরা আছেন, আমরা লড়াই করে বুলডোজার আটকে দিতে পেরেছিলাম। কিন্তু আইনি স্থগিতাদেশ যে ছিল, সেই স্থগিতাদেশকে কোনো রকমভাবে মান্যতা না দিয়ে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে আজকে নির্বিচারে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে নির্বিচারে লাঠিচার্জ করে তারা বুলডোজার ঢুকিয়েছে। এবং এখানে যাদবপুর স্টেশন সংলগ্ন যে কটা বাড়ি রয়েছে সেই বাড়িগুলিকে ভেঙে ফেলা হচ্ছে, এই মুহূর্তে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা ওখানে প্রতিরোধ গড়বার জন্য ছিলাম, আমাদের ওপরে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। আমাদের মধ্যে থেকে 14 জন যারা অবরোধ করছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মধ্যে যে শিল্পীরা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে পালবাজারে দাঁড়িয়েছিলাম, পুলিশ সেখান থেকেও আমাদেরকে র্যাফ নিয়ে তাড়া করে সরিয়ে দিয়েছে। আজকে যাদবপুর স্টেশন সংলগ্ন জায়গায় যে অমানবিকভাবে এবং অভূতপূর্বভাবে গরিব মানুষের বাসস্থান, সাইডিনে যারা থাকতেন, আমরা জানি যে তারা পুনর্বাসনের অংশ হিসাবেই এখানে থাকবার জায়গা পেয়েছিলেন। তাদের কাছে আইনি স্থগিতাদেশ ছিল, তাদের কাছে সংবিধান ছিল। আমরা সংবিধান হাতে, আম্বেদকরের ছবি হাতে, আমাদের পশ্চিমবঙ্গের যে মনীষীরা রয়েছেন তাদের কথা নিয়ে, তাদের বাণী নিয়ে পুলিশকে আটকানোর চেষ্টা করেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, আমরা অনুনয় করেছিলাম, আমরা প্রতিরোধ করেছিলাম, কোনো কিছুতেই কাজ হয়নি। তারা এক বিশাল বাহিনী নামিয়ে নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করে মহিলাদের ওপরে, পুরুষদের ওপরে নির্বিচারে, এখানে বাচ্চারা উপস্থিত ছিল, নির্বিচারে লাঠিচার্জ করে এখানকার স্থানীয় মানুষদেরকে সরিয়ে দিয়েছে। এবং এখন এই মুহূর্তে তারা এখানে যে ঘরবাড়ি আছে সেই ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভাঙছে। আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাই যে এই অমানবিক এবং অসাংবিধানিক যে আক্রমণ নেমে এসেছে মানুষের ওপরে, যাদবপুর স্টেশন সংলগ্ন মানুষদের ওপরে, সেই আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য আওয়াজ তুলুন। যাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করেছে নির্বিচারে, এই অমানবিক রাষ্ট্রীয় দমনের বিরুদ্ধে সোচ্চার হন। আজকে যাদের ঘর ভাঙা পড়ছে, এই বুলডোজার কিন্তু এখানেই থেমে থাকবে না, মনে রাখুন। এই বুলডোজার আরো অনেক দূর বিস্তৃত হবে। হয়তো কাল বা পরশু এটা আমার বা আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকবে, আমার বা আপনার বাড়ির দরজা ভাঙবে, ঘর ভাঙবে। মানুষের, গরিব মানুষের তিল তিল করে জমানো টাকা পয়সা সঞ্চয়, তারা মাথা গোঁজার একটা সংস্থান করেছেন, তিল তিল করে জমানো সঞ্চয় তারা নিজেদের জীবিকার সংস্থান করেছেন। সরকারের প্রয়োজন, সরকারের কর্তব্য যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আজকে যখন এই আক্রমণ নামলো, আমরা দেখতে পেলাম যে এই অঞ্চলের মানুষের ক্ষোভ। তারা বলছেন আমরা ভোট দিয়ে যে সরবরিদিকে জিতিয়েছি, সেই সরবরিদিকে আজকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এই মানুষরা যারা এই অঞ্চলেরই বাসিন্দা, যাদের এই অঞ্চলের ভোটার কার্ড আছে, যাদের SIR এ নামও আছে, যারা কিনা ভোট দিয়ে এদেরকে ক্ষমতায় এনেছেন, সেই গরিব মানুষদের মাথার ছাদ কেড়ে নেওয়া হচ্ছে, সেই গরিব মানুষদের একমাত্র আশ্রয় কেড়ে নেওয়া হচ্ছে। তারা হাহাকার করছেন, তারা কাঁদছেন, তারা অসহায়। এই অবস্থায় আপনারা এগিয়ে আসুন, আওয়াজ তুলুন। মানুষের বাসস্থান এবং জীবিকার উপর এই ভয়ানক আক্রমণ, এই দৃশ্য আমরা আগে কখনো দেখিনি, এই দৃশ্য ভোলার নয়। এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলবার এখনই সময়। ইনকালাব জিন্দাবাদ, মানুষের জীবিকা এবং বাসস্থানের লড়াই জিন্দাবাদ।